এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা মুগের ডালের কচুরি শেয়ার করতে এসেছি, কচুরির ভিডিও। তো মুগের ডালের কচুরি করতে কি কি লাগবে ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ময়দাটা, এতে আমি একটুখানি জোয়ানকে হাতে করে ক্র্যাশ করে রেখেছি, এটা আমি পরে মাখছি। আর এইখানে আছে হচ্ছে বেসনটা এখানে আমি দিলাম ফার্স্টে। আর এইটা হচ্ছে মুগের ডালকে পেস্ট করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। এতে আছে কাঁচা লঙ্কা আর আদা। তো এখানে আমি এটাকে আগে এবার তো এখানে আমি বেসনটা অল্প একটু সামান্য সানড্রপ দিয়ে দিয়েছিলাম, দিয়ে তোমরা দেখছো বেসনটা নাড়ছি। এটা কি বেসনটা দিলে না এই যে মুগের ডালের যে পুরটা আমি করব কচুরি, এটা খেতে আরো টেস্টি হয়। তো এটা নাড়ছি বেসনটা। এটা এবার এর সঙ্গে আমি এবারে দেবো মশলাটা। আমি বারবার তোমাদের অনেক দিন ধরেই তো ভিডিও করছি, আমি সব সময় বলি আমি আলাদা আলাদা করে ধনে বাটা, জিরে বাটা এই সমস্ত দিই না, ডাস্টও ইউজ করি না। বিকজ আমি যেটা ইউজ করে, আমি তোমাদের অনেকবার বলেছি যে ধনে, জিরে, হিং, তারপরে গরম মশলা, জয়িত্রী সমস্ত রকম একসঙ্গে দিয়ে, আর হচ্ছে লাল শুকনো লঙ্কা দিয়ে আমি একটা মশলা আমি বাড়িতে সব সময় বানিয়ে রাখি। সেটা যখন আমি বাড়িতে বাড়ির রান্না করি সেটাতেও ইউজ করি। তো সেম থিং আজকেও আমি সেইটাই ইউজ করছি। এখানে দিয়ে দিলাম মশলাটা। এই মশলাটা ভীষণ টেস্টি, যে কোনো রান্নাতে, যে কোনো রান্না ভীষণ যে কোনো রেসিপিতে তুমি দাও ভীষণ টেস্টি। তো এইবার আমি এই স্টেজে এই মুগের ডালটা যে বেটে রেখেছি এটা আমি দিয়ে দিলাম। বাটা মিন্স মিক্সিতে পেস্ট। এবারে পুরটা আমি করছি, মুগের ডালের কচুরির যে পুরটা। আমি তোমাদের সঙ্গে রাধাবল্লভীর ভিডিও অনেকবার শেয়ার করেছি, 2-3 বার। রাধাবল্লভীও খুব ভালো খেতে লাগে। আর কড়াইশুঁটির কচুরি তো শীতকালে আমি অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, নাহলে এটা কাঁচা থেকে যাবে। এবার আমি এতে নুন মিষ্টিটা দেবো। এটা কি জানো তো, আসলে কচুরিটা যে যেরকম ভাবে করে, অনেকে অনেক রকম ভাবে করে। তো এটা আমি এখানে চিনি দিলাম। আর এখানেতে দিচ্ছি নুন। এবার এটাকে একবারে ভালো করে ঝুরঝুরে মতো করে নিতে হবে। মুগের ডালের কচুরি খেতে খুবই ভালো হয়। যেগুলো ক্লাব কচুরি হয় সেগুলোও খেতে খুব ভালো লাগে। তো ক্লাব কচুরি অনেক কিছু দিয়েই করা যায়, পুরটা আমি বলছি, ছাতু দিয়েও করা যায়, মুগের ডাল দিয়েও করা যায়, কি ছোট ছোট যখন কড়াইশুঁটি ওঠে সেই সময় আমরা কড়াইশুঁটি দিয়েও করতে পারি। আচ্ছা, এই স্টেজে আমি এখানে দেবো একটুখানি 1 পিঞ্চ হচ্ছে গরম মশলা, সামান্য। দিয়ে দিলাম একটু গরম মশলা। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমাদের
মুগের ডালের কচুরি পুরটা আমি কমপ্লিট করে ফেললাম। তো এটা এবার ঠান্ডা হোক। এটা আমি একটা আলাদা প্লেটে ঢেলে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হোক, এখন খুব গরম আছে। ওকে, তো এইবারে এই যে ময়দাটা আছে দেখো, তোমাদের দেখিয়েছি আমি, এখানে আমি দিয়েছি জোয়ান একটু ক্রাশ করে। এবারে এতে দেবো আমি, এতে দেবো নুন, এতে দেবো খুব সামান্য একটুখানি বেকিং পাউডার, খুব অল্প। আচ্ছা, তারপরে দেবো অল্প একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর দেবো এতে ময়নটা দেবার জন্য আগে এটাকে আমি ভালো করে হাতে করে মিশিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার আমি এর মাঝখানটা একটুখানি একটা হোল করে এখানে আমি সানড্রপটা দিলাম, মানে এর ময়নটা। তো এবার আমি ময়দাটা মেখে নিই আগে ভালো করে, দেখি এটা আগে মেশাই এর সঙ্গে। এইটা মানে তোমরা মানে যদি কেউ ভাবো ঘি দেবে, তোমরা ঘিও দিতে পারো, মানে যে সানড্রপ দিলাম সেটাও স্কিপ করতে পারো, এটা যে যার ইচ্ছা মতো। ওকে, তো এটা দেখো মুঠো হচ্ছে, তার মানে ময়নটা ঠিকই আছে দেয়া। এই তো, তো আমি ময়দাটা মেখে আবার তোমাদের কাছে আসছি। ওকে, সো ফ্রেন্ডস, এখানে আমার মানে যে মানে মুগের ডালের যে মানে কচুরির পুরটা করলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য হাত দিয়ে এরকম করছি, মানে ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, ওকে, তো এইবারে আমি এখানে মানে ময়দায় কি কি দিয়েছি আমি তোমাদের দেখিয়েছি। তো ময়দাটা আমার অলরেডি মাখা হয়ে গেছে। এবারে আমি এটাতে মানে পুরগুলোকে ভরে ভাজবো। খুব বড় বড় নয়, আবার খুব ছোটও নয়, মানে আমি যেরকম করি আমাদের বাড়িতে এরকমই হয়। দেখছো এক একটা পুর কিরম সাইজ, সরি লেচি, সরি লেচি, এক একটা লেচি দেখো এরমই আমাদের হয় বাড়িতে। হলো, এবারেতে এটাকে আমি এরকম করে আগে পাকিয়ে নেবো, যেমন আমরা কচুরি করি সেম জিনিস। এবারে এটা এর মধ্যে দিয়ে দিলাম, ডালের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মাথার দিকটা এইভাবে পাকিয়ে নিলে কি হয়, এটা খুলে যাবার চান্স থাকে না। ওকে, ওইটা আমি এবার বেলে নিচ্ছি। আমি তোমাদের মানে করে মানে বেলে দেখাচ্ছি, দেখো একটাও ফাটবে না, কিন্তু বেলাটা খুব বেশি চাপ দিয়ে বেললে হবে না, পুর ভর্তি আছে, একটু হালকা হাতে বেললে ভালো। আবার অনেকে করে, এটাও বলে দিচ্ছি, এরম চাপ দিয়ে দিয়ে করে হাতেতে, সেটা মানে ক্লাব কচুরির ক্ষেত্রে সেটা হয়, বাট আমি তো এটা ক্লাব কচুরি করছি না, এটা যেমন নর্মাল কচুরি হয় সেরকম করছি।
তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি মানে আমি কিরমভাবে করি। সবাই তো মানে রান্নাও যেমন একভাবে সব বাড়িতে হয় না, সেরকম রান্নার মানে টেকনিকও সবাই একভাবে করে না, এক একজন এক এক রকমভাবে করে, যার যেরকম ভালো লাগে। তো আমি বরাবরই এইভাবেই কচুরিটা করি। আর নর্মালি আমার মায়ের কাছ থেকে আমি এরমই শিখেছি, আমার মা এরমভাবেই করতো। তো আমি সেটা মানে সেই মায়ের সেই টেকনিকই আজও পর্যন্ত এরমভাবেই করি, এতে খেতে খুব ভালো হয় কচুরি। তো আমি তোমাদের এখন দুটো মানে বেলে ভেজে আমি দেখাচ্ছি। ওকে, তো তেলটা আমি আগে থাকতেই গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এই কচুরি খেতে খুবই টেস্টি হয়, মানে আমি তো ভীষণ ভালোবাসি, আমার বাড়িতেও আমার হাজব্যান্ড আমার ছেলে খুব ভালোবাসে খেতে। এটা খেতে সত্যি খুব ভালো হয়। এগুলো সব পুরোনো দিনের খাবার, তো পুরোনো দিনের খাবার মানে কি বলবো, মানে কোনো দিনও পুরনো হয় না, ওল্ড ইজ গোল্ড সবসময় আমরা জানি। আর একটু লাল করে দিই, দেখো কি সুন্দর ফুলেছে। এটা কিন্তু আমি পুরো ময়দা দিয়ে করেছি, এতে আমি তোমাদের দেখালাম আমি কোনো আটা মেশাই না, আমি কচুরি সবসময় ময়দা দিয়েই করি। দেখো কি সুন্দর ফুলেছে। লুচি কি কচুরি, ময়দা মাখাটাও একটা আর্ট, কারণ সমস্ত জিনিস ঠিক ঠিক হলে, ময়ান ঠিক হতে হবে, নুন ঠিক হতে হবে, সব কিছু। এতে আবার একটু বেকিং পাউডার দেয়া আছে, এটা যেহেতু কচুরি ওই জন্যে তোমাদের আমি দেখিয়েছি কি কি দিয়েছি। কি সুন্দর ফুলেছে, আর খাস্তা হবে খুব, দেখেই বোঝা যাচ্ছে এটা খাস্তা হবে। মুগের ডালের খাস্তা কচুরি দারুণ খেতে হয়। তো আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম, আমি তোমাদের এখন দুটো ভেজে দেখাচ্ছি, আবার পরে বাড়ির জন্য করব। ওকে, তো সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি, মুগের ডালের খাস্তা কচুরি। অ্যান্ড তার সঙ্গে আমি করেছি একদম সাদা আলু চচ্চড়ি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। আমার ছেলেও খুব ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। তো এই রেসিপিটা মানে খুবই জানা রেসিপি, আমরা সবাই জানি, বাট তবুও আমি তোমাদের বলছি এটা করে দেখো এরমভাবে। আর এর সঙ্গে আলুর দমও ভালো লাগে, তবে আমার মানে এই আলু চচ্চড়িটাই বেশি ভালো লাগে।
দেখো আমি একদম ক্লোজে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আলু চচ্চড়ির আমি এটাও দেখাচ্ছি, দেখো খুব সুন্দর খেতে হয়। তো সো ফ্রেন্ডস, আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সো যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, like and share with your family and friends. Take care all my friends. Love you all. Good night and bye bye.